লিপ্ত হয়ে যায়। পরিশেষে একদম শেষ নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন আর তাকে সার্টিফিকেট দেন এই দিন ইসলাম হচ্ছে সবচেয়ে প্রিয় দিন আল্লাহর নিকটে। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় দিন। আর এই প্রিয় দিনকে একদম মনোনীত করতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে, নবীর উপরে এবং নবীর মারফতে আমাদেরকে যে দান করলেন, সবচেয়ে বড় মুজিজা দান করলেন, সেটি হচ্ছে কি আল কোরআন। এই কোরআনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদিল কিতাব আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমেই একটি জাতির সম্মান দেন আর একটি জাতিকে আল্লাহ তাআলা নিচুতে ফেলে দেন, তাকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করেন এই কোরআনের মাধ্যমেই। কেন এই কথাটা তিনি বললেন? এই কথাটার অর্থ কি? এই কথাটির অর্থ হচ্ছে এই যে আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আর আমাদেরকে যে গ্রন্থ দেওয়া হয়েছে সেটি হচ্ছে আল কোরআন। এটি যদি আমরা সম্মান করি, আর এর সম্মান বলতে এর প্রতি পুঙ্খানুপুঙ্খ আমল করা, আর একে যদি আমরা অপমান করি, এর অবমাননা করি, অর্থাৎ এর প্রতি যদি আমরা আমল না করি, এর প্রচার প্রসারের কাজ হাত না দিই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জন্য এর হিসাব দিতে হবে। আর তার ফলাফল স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের পরে তার কওমের উপরে যেমন নেতৃত্ব কেড়ে নিয়েছিলেন, তেমনি আজ মুসলমানরা সারা বিশ্বে যে মার খাচ্ছে, তাদের যে অপমান হচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে যে আমরা কোরআনের যে সম্মান, সে সম্মান করতে পারছি না। কোরআনের যে প্রচার প্রসারের যে দায়িত্ব আমাদের উপরে ছিল, সেই দায়িত্ব আমরা ঠিকঠাক পালন করছি না। আমি একটি আয়াত পাঠ করেছিলাম একদম শুরুতে, সূরা বাকারা 194 নম্বর আয়াত। এই আয়াতটা বলে এর ভাবার্থ ব্যক্ত করে ইনশাআল্লাহ আমি বিদায় নেব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 194 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্নভাবে পরীক্ষা করলেন, আর যখন ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এইবার নিয়ামতের বর্ষণ হচ্ছে। তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে বিশ্ববাসীর জন্য ইমাম করতে যাচ্ছি, অর্থাৎ ধর্মক্ষেত্রে তোমাকে নেতৃত্ব দান করতে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম এত খুশি হলেন। তারপর তিনি আরো দোয়া করলেন, আল্লাহ এই নিয়ামত, এত বড় নিয়ামত, ধর্মক্ষেত্রে নেতৃত্ব দান করা, ধর্মক্ষেত্রে জ্ঞান অর্জন করা, জ্ঞান পাওয়া, এটি হচ্ছে এত বড় নিয়ামত। আল্লাহ শুধু আমার মধ্যে সীমিত রাখো না, এটি আমার সন্তানদের মধ্যেও চালু করে দিও। তাই জন্য তিনি দোয়া করলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার সন্তানদের মধ্যেও এই নিয়ামত তুমি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঠিক আছে, হবে। ওয়ান কন্ডিশন ইজ হিয়ার, এখানে একটি কন্ডিশন থাকলো ইব্রাহিম, সেটি কি? পরক্ষণে বলা হয়েছে, লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিন্তু আমার ওয়াদা, আল্লাহ বলছেন যে আমার এই ওয়াদাকে, অর্থাৎ দ্বীনের ক্ষেত্রে যে নেতৃত্ব দান করার যে ওয়াদা, এইটা তোমার বংশধরদের মধ্যে, তোমার সন্তানদের মধ্যে যে জালিম অত্যাচারী হবে, সে কিন্তু পাবে না। অর্থাৎ জালিম, জুলম কি, এটি কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে। জুলম অনেক রকম হতে পারে, মানুষ একটা পাড়া প্রতিবেশীর উপর অত্যাচার করছে, ভাই বোনের উপর অত্যাচার করছে। একটা হচ্ছে নিজের নফসের উপর অত্যাচার করা, যে সে নানান অপকর্মে লিপ্ত আছে, নিজের নফসের উপর অত্যাচার করা। আর একটি হচ্ছে সবচেয়ে বড় জুলম, সেটি হচ্ছে কি, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানহুম বিযুলমিন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, এটা আমরা জানি। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই যে একটা কন্ডিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে দিয়েছেন, এই কন্ডিশনের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে যে শিরক করলে হবে না। আর এখানে হচ্ছে মহান বিষয় যে শিরক না করাটা শুধু ক্ষান্ত হলে হবে না, বরং আজকে আমাদের চারিপাশে
যেভাবে শিরক চলছে, যেভাবে বিদআতের বিরাট একটা কালো মেঘ আমাদের আশেপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার জন্য আমাদের মোকাবিলা করতে হবে। আর এই মোকাবিলা করার জন্য একমাত্র প্রয়োজন হচ্ছে এই ধরনের মাদ্রাসা বেশি বেশি করে প্রতিষ্ঠা করা। আমি একটু আগেই যে হাদিসটা পাঠ করেছি মুসলিম শরীফে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমেই মানুষকে সম্মান দেন, আর এই কোরআনকে সম্মান না দেওয়ার ফলে আল্লাহ তাআলা মানুষকে অপমানিত, লাঞ্ছিত করেন। আজকে দেখুন আপনাদের এলাকার যে মাদ্রাসা, আজকে আপনাদের এই ফলতি গ্রামকে কজন চিনত? আজকে ঘোড়ারাস মাদ্রাসাকে কজন চিনত? আজ থেকে 15 বছর আগে, আজ থেকে 5 বছর আগে কতজন চিনত? কিন্তু আপনারা গ্রামবাসীরা যে মেহনত করে আমার সম্মানিত প্রিয় ভাই মুমতাজুল ভাইয়ের নেতৃত্বে যে একটা বিশাল মাদ্রাসা, আমি খবর নিলাম যে 1.5 থেকে 2 বছরের মধ্যে এই মাদ্রাসা বিশাল বিল্ডিং হয়ে গেছে। এই যে দিনের দায়িত্ব, ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরে তার মিশনকে জারি রাখতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক নবী পাঠালেন। আর নবীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবীরা তো মারা যাবে, পৃথিবীতে একদিন না একদিন যেতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নবীদেরও কেউ যেতে হবে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কিন্তু নবীদের পরে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকার, তারা কিন্তু বেঁচে থাকবে। আর সেই নবীর উত্তরাধিকার কোথায় তৈরি হবে? সেটা এই মাদ্রাসায় তৈরি হবে, সেটা এই মাদ্রাসায় তৈরি হবে। হাফেজ হবে, কারি হবে, মাওলানা হবে, কোরআন এবং হাদিসের বাণী লোকেদের মাঝে সর্বজনীন করবে। সুতরাং এই কোরআন ও হাদিস যেখানে প্রচার হয়, সেখানে নিজের অর্থ ঢালতে হবে, নিজের রক্ত ঢালতে হবে, নিজের বিবেক, নিজের বুদ্ধি সবকিছু দিয়ে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে এই মাদ্রাসাকে 1 গুণ যদি মুমতাজ ভাই করে, 4 গুণ দায়িত্ব আপনাদের গ্রামবাসীদের দায়িত্ব। আপনারা সকলে মিলে, আমরা যে যেখান থেকে এখানে এই মহতী অনুষ্ঠানটা দেখছি, চাहे অনলাইনের মাধ্যমে হোক বা অফলাইনের মাধ্যমে হোক, যতটা আমরা যেন পারি এই মহা মিশনকে যেন আমরা এগিয়ে নিয়ে যাই। শুধু এই নয় যে এখানে আমরা অর্থ দিয়ে দিলাম 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 1 গাড়ি ইট, 2 গাড়ি ইট, 4 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট, শুধু এতটুকু করলে হবে না। দিনের গুরুত্ব কি, এই 194 নম্বর আয়াত সূরা বাকারার এর মধ্যে একটু বোঝার চেষ্টা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চাইলেন বিশেষ করে, আল্লাহ এই নেতৃত্ব দান করার ক্ষমতা আমার সন্তানদেরকেও দাও। দিনের জ্ঞান অর্জন করতে হবে। আপনি রক্ত দিচ্ছেন, আপনি ঘাম ঝরাচ্ছেন, আপনি অর্থ দিচ্ছেন, খুব ভালো কথা। সাথে আপনার প্রতিটি সন্তানদের মধ্যে থেকে কম করে 1টি সন্তান মাদ্রাসায় পড়ান, তাকে হাফেজ করুন, তাকে মাদ্রাসায় পড়ান, আলেম তৈরি করুন। আপনার এর গুরুত্ব যদি না বুঝতে পারি আমরা, আমাদের শত্রু, ইসলামের সবচেয়ে শত্রু, তারা কিন্তু আমাদের এর গুরুত্ব বকলমে বুঝিয়ে দিচ্ছে। আজকে দেখুন ইউপিতে চলে যান, সেখানে ধরে ধরে মসজিদগুলোকে শহীদ করা হচ্ছে, ধরে ধরে মাদ্রাসাগুলোকে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে। কেন? আজ ইসলামের শত্রুরা, মুসলমানের শত্রুরা বুঝতে পেরেছে যে ইসলামকে আটকাতে গেলে, মুসলমানদেরকে আটকাতে গেলে সর্বপ্রথম মসজিদ ভাঙো আর এই মাদ্রাসাগুলোকে তালা লাগিয়ে দাও, গুড়িয়ে দাও। সুতরাং আজ ইউপির যে কারনামা, কর্মকাণ্ড দেখার পরে আপনার ঈমান জাগ্রত হওয়া উচিত, আপনার বিবেক নাড়া দেওয়া উচিত যে আপনাকে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য এবং এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইসলামের শত্রুরা বুঝতে পেরেছে আমাকে আরো 2 গুণ 3 গুণ বুঝতে হবে। আমার ঘরে খাওয়া হোক আর না হোক, আমার 1টি সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে 4টে সন্তান দেয়, আমার 1টি সন্তান অবশ্যই অবশ্যই যেন এই মাদ্রাসা থেকে আলেম হাফিজ হবে। এই যদি মনমানসিকতা না হয়, যদি মুসলমানরা তাদের বিবেককে কাজে না লাগায়, আবেগ যদি হারিয়ে ফেলে, তাহলে সেই দিন দূর নয় যে ইসলামের শত্রুরা আমাদের অন্তর থেকে খাঁটি ইসলামকে ছিনিয়ে নেবে। আর পড়ে থাকবে কি? এই শিরক এবং বিদাতীদের এই যে থাবা, মুশরিকদের এবং বিদাতীদের, যারা কারা, যারা ইসলামের কালেমা পড়ার পরেও মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফে বলেছেন,
ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আজকে এই যে মুশরিক, এই যে বিদাতীরা যে কি ধরনের ক্ষতি করছে, তার আসল ইসলামের রূপকে আমাদের সম্মুখ থেকে বিদায় নেওয়ার জন্য এরা সিংহভাগ দায়ী। সুতরাং এক্ষেত্রে যদি আমরা সহিহ কোরআন এবং সুন্নাহর বাণী প্রচার না করি এবং সহিহ সুন্নাহর প্রচারে, কোরআনের প্রচারে যদি আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা না করি, তাতে যদি আমরা সহযোগিতা না করি, তাহলে সেই দিন দূর নেই যে আমাদের মাঝে শুধুমাত্র মইদুল ইসলাম, শহীদুল ইসলাম, ইসলাম নামটাই থেকে যাবে, কিন্তু আসল ইসলাম আর আমাদের মাঝে পাওয়া যাবে না। সুতরাং একদম লাস্ট মিনিট সাজেশন হিসাবে, আপনাদের ছোট ভাই হিসাবে, আপনাদের ঘরের ছেলে হিসাবে এটাই আমার আকুল আবেদন থাকবে যে মাদ্রাসা মসজিদকে অন্তর দিয়ে ভালোবাসুন। ধর্মই হচ্ছে আমাদের সম্মানের কারণ। এই সম্মানকে বাকি রাখতে হলে আমাদেরকে অন্তর থেকে ভালোবাসতে হবে, কাজে এক মুখে এক করলে হবে না। যদি আমি ধর্মকে ভালোবাসি, দিন শিক্ষাকে ভালোবাসি, তাহলে আমাকে কাজে প্রমাণ দিয়ে আমার এক সন্তানকে হাফেজ আলেম করাতে হবে। আমি বহু আলেমকে দেখেছি এরকম, তারা বিরাট মজলিস কাঁপায়, তারা অজস্র ময়দান, অজস্র মাহফিলে তারা অংশগ্রহণ করে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার যখন খবর নিই আমার এটা বিশাল উৎসুকতা জাগে। আমি যেমন খবর নিই তার 3 জন ছেলের মধ্যে, 4 জন ছেলের মধ্যে তিনি একজনকেও আলেম করেননি। এটা দুর্ভাগ্যের বিষয়। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের মিশনকে বুঝতে পারেননি, ইব্রাহিম আলাইহিস সালামের দুয়া ওমিন যুররিয়াতি তিনি বুঝতে পারেননি। তাই আপনাদের কাছে আমার জোরহাত করে আবেদন, মাদ্রাসাকে যথাসম্ভব নিজের খুন পাসিনা দিয়ে, অর্থ দিয়ে আপনারা অবশ্যই সাহায্য করবেন। সাথে নিজের একটা মাত্র সন্তান আল্লাহর রাস্তায় কোরবান করার জন্য, তাকে দিন শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। আগামী দিন ইনশাআল্লাহ আবার ইসলামের বিজয় পতাকা উড্ডীন হবে। ইসলাম আবার আজ যে মার খাচ্ছে, ইনশাআল্লাহ আবার আমাদের দিন ফিরে আসবে, আমরা আবার সম্মানিত হব, আবার আমরা গৌরবান্বিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিশেষ দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে দিনের খাতিরে কবুল করে নেন। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।